নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেন উইথ ফুরি ভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ মুচমুচে বেগুনি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সন্ধেবেলায় চায়ের সাথে যদি এই রকম মুচমুচে বেগুনি থাকে তাহলে তো সন্ধ্যের খাওয়াটা জমে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই মুচমুচে বেগুনি কিভাবে বানাবো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন ধুয়ে নিয়েছি। এবারে ছুরির সাহায্যে বেগুনটাকে কেটে নিচ্ছি। বেগুনটাকে আমি এইভাবে এক সাইড থেকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বেগুনের মাঝ বরাবর কেটে নিয়ে তারপর এইভাবে কেটে নিতে পারেন। আমি মাঝ বরাবর কাটছি না, এইভাবেই আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। সম্পূর্ণ বেগুনটা কেটে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। চিনি, নুন আর হলুদটা ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই এতে ব্যবহার করবেন, এতে করে বেগুনিটা খেতে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবারে আমি এখানে বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 100 গ্রাম বেসন নিয়েছি, 50 গ্রাম মিহি বেসন নিয়েছি আর 50 গ্রাম মোটা বেসন নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবারে সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব ঘনও করব না, আবার খুব পাতলাও করব না, তাই অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। একবারে আমি বেশি জল অ্যাড করছি না, এতে করে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এবারে বেসনের ব্যাটারটাকে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। এটা যতই ফেটানো হবে ততই কিন্তু বেগুনিগুলো ফুলবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা গরম করে নিতে হবে ভালো করে। ততক্ষণে বেগুনে বেসনের ব্যাটারটা ভালো করে আমি লাগিয়ে নিলাম। ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি বেগুনিটা ছেড়ে দিলাম। বেগুনিটা যখন দেব তেলের মধ্যে তখন গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। তারপরে যেই দেখতে হবে বেগুনির কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে গেছে তখনই গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। লোতে রেখে বেগুনিটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা যদি হাই রাখা হয় তাহলে বেগুনিটার কালার খুব সহজেই লাল হয়ে যাবে আর ভেতর কিন্তু কাঁচা থেকে যাবে। আমি একইভাবে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি এইভাবে গ্যাসের ফ্লেমটা কখনো হাই বা কখনো লো, কখনো মিডিয়াম রেখে ভাজা হয় তাহলে বেগুনিটা খুবই সুন্দর ভাজা হবে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে। এইভাবেই আমি সব বেগুনিগুলো বানিয়ে নেব। বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছেও। এবারে আমি বেগুনিটা সার্ভ করে দিয়েছি। তাহলে আপনারাও বাড়িতে এইভাবে ঝটপট সন্ধেবেলার জন্য বেগুনি বানিয়ে ফেলুন আর বাড়ির সবাইকে খাওয়ান। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
নমস্কার।